অতি কষ্টে লালন পালন আল্লাহ মাই বাপ করছিল আমরা রে, আমরার মাই বাপ যেন কান্দেন আরে কবর। আল্লাহ আমরা কারে ডাকিব মা বলিয়া, মাই যে আমার সাইরা গেছে জনমের লাগিয়া, আমরা কারে ডাকিব, কারে ডাকিব বাবা বলিয়া, বাপ যে আমার সাইরা গেছে জনমের লাগিয়া, আমরা কারে ডাকিব। মা গেছে বাবা গেছে চইলা আদার কবরে, আমরা রেজারাই কারা গেছে কান্দিবার লাগি। ও গো দুনিয়ার সব বাবা পুরায় রে, মা খারা বাবারা বাপুরায় না। মাহফিল শেষে বাড়িতে যখন দাঁড়াতাম দরজায়, মা দরজা খুলে দিত, বাবা ডাক দিয়ে বলতো সন্তান এত দেরি, বলতাম আম্মু গো আব্বা তো এখনো ঘুমান না কেন। মা ডাক দিয়ে বলতো বাবা পৃথিবীর কোনো মা সন্তান বাইরে রাইকা ঘুমাইতে পারে না। মাহফিল শেষে বাড়ি যায়, দরজায় দাঁড়াই রে, আগের মতো দরজা গলা খোলে না গলা, চোখ বেয়ে জল আসে, কে যেন ডাক দেখো এত বাগা কান্দিস না, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, তোর মা তোর বাবা আর কোনোদিন ফিরবে না। জানালার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে এই সেই জানালার পাশে আছে পানির বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু বাবা নে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন প্রাণী নাই রে আমি আল্লাহ তার রিজিকের জিম্মাদার হই নাই। ভোরবেলা গাছের ডাল থেকে পাখিটা যখন উড়ে যায়, খালি উদর নিয়ে খালি পেট নিয়ে, বিকাল বেলা পাখি আদার করে পূর্ণ খাবার খেয়ে রাত্রির জন্য খাবার তার পেটে রেখে বাসায় ফিরে, ঠিক না বেটি? কথা কয় না ঠিক না বেটি? বাড়ির পালিত পশু মুরগি সহ সবকিছু যখন ঘর থেকে ভোরবেলা ছেড়ে দেয়, বিকাল বেলা সে করে ঘুরে ফিরে খাবার নিয়ে ঘুরে ফিরে, ঠিক না বেটি? পানির মাছ 18 থেকে 80,000 আলমের যত কীট পতঙ্গ প্রাণী, প্রত্যেকের রিজিকের জিম্মাদার আমার আল্লাহ। তার মধ্য থেকে আশরাফুল মাখলুকাত ইনসান, এই ইনসানের রিজিকের মালিক কে? আল্লাহ বলেন আল্লাহু খায়রুর রাজিকিন, আমি আল্লাহ উত্তম রিজিক দাতা। উত্তম রিজিক কে দেয়? ভাই এবং আমার মুরব্বী কেশিয়ার সাহেব মসজিদের কইতেছে, কই ফকিরের বাড়ির মোহাম্মদ আব্দুর রহিম চাওয়াল পীর, তার বাড়ির খাবার এত স্বাদ হয় আমি আগে জানতাম না। সুবহানাল্লাহ। ওলিদের সোহবতের খাবারের দাম আছে কিনা নাই? সাহাবী কান্দে, ইয়া রাসূলুল্লাহ ওযু করেছি, নামাজ পড়েছি, খাবারের তো ব্যবস্থা হয় না। নবী কোন যান, নামাজ আদায় করেন, ভালো করে ওযু করেন। পুনরায় ওযু করছে, নামাজ আদায় করছে, কিন্তু খাবার হয় না, খাবার পায় না, খাবার আসে না।
আল্লাহর নবীর সাহাবী কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আবার ওযু করেছি, নামাজ পড়েছি, খাবার তো কোনো দিক দিয়ে আসে না। আর 3 নাম্বার বার কয় হয়তো আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া সঠিক মনে হয় নাই, হয়তো আমার মন টানাটানি অন্য মন দিয়ে করেছে, না হয়তো ওযু হয় নাই, না হয়তো আমার কাপড় পবিত্র হয় নাই, না হলে আমার মাওলা কেন, আমার নবী বলছে আমি নামাজ পড়লে রিজিকের ব্যবস্থা হবে, আমার গলত আসবি দায় আমার আল্লাহর কাছে ডাক পৌঁছায় না, যে মতন ডাকলে আল্লাহ শুনবে সেরকম ডাকার ব্যবস্থা করে নেই। প্রথমে আবার গোসল করলো, ভালো পোশাক, ধৌত করা পোশাক, পবিত্র পোশাক পরলো, দ্বিতীয়বার ওযু করলো, আবার ওযু করে লা সালাতা ইল্লা বিহুজুরি কাল, আল্লাহ দেখতেছেন অথবা বান্দা আল্লাহকে দেখতেছে, ওই ধ্যান খেয়াল নিয়ে খুশু ও খুজু দিয়ে নামাজে দাঁড়াইয়া নবীর সাহাবী আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগাইছে। সেজদা করে যখন আল্লাহু আকবার বলে, আল্লাহর বান্দা নবীর উম্মত সাহাবী নামাজ শুরু করলো, সালামের মাধ্যমে নামাজ শেষ করলো, হাত উঠিয়ে দোয়া করলো, আল্লাহ তুমি যদি রিজিকের মালিক হও, আমি নবীর সাহাবী রাহমাতাল লিল আলামিনের উম্মত, রিজিকের ব্যবস্থা করে দাও, আমার আল্লাহর কাছে চাই। মোনাজাত করে শেষ বিবি ডাক দে, প্রাণের স্বামী রে, আমাদের ঘরে যে পুরানাটা ঘুরানোর চাকা, মাটির ছিদ্র দিয়ে চাকার পাশ দিয়ে আটা বাইরে হইতেছে, আসো দেখে যাও। বিবি সহ স্বামী সহ নবীর সাহাবীরা ঘরের হান্ডি পাতিল বাসন যত পাত্র ছিল সব পুড়িয়ে নিল। হঠাৎ করে স্বামী কই, বিবি আয় দেখিনি কোথায় থেকে আসে, দেখতে চাইল, আল্লাহর কুদরতির সেই আটা আসা বন্ধ হয়ে গেল। জুরে জুরে কান সুবহানাল্লাহ। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার শস্য ভরা ফসল কানি, মাটির ডালি কানি, খোদা তোমার মেহেরবানি। ও তুই নিয়ামত দিলে মোরে, ভাই বিরাদার পুত্র সজন, ঠিক না বেটি? আমার ভাতিজা কাউন্সিলর সাহেবের মেয়র সাহেবের ছেলে কোচাচ্ছু, হুজুর গো আমি মাদ্রাসায় পড়ি, হাফিজে মাদ্রাসায়, আমার মাথায় একটা পাগড়ি পরাইয়া দেন না। এই যে পাগড়িটা আসছে আশা নিয়ে, এ বাচ্চাটা যিনি দিয়েছেন তিনি কে? জোরে কইতেন না কে? এই বাচ্চার বদলে যদি আল্লাহ মেয়ে বাচ্চা দিত, মেয়ে বাচ্চা দেওয়ার মালিক কে? ছেলে বাচ্চা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ বলেন, খুলিকা মিন মাইন দাফিক, আমি বাবার ডিম বানু মার শুক্রাণু, এক ফোঁটা পানি থেকে মানুষ সৃষ্টি করি, এই সাধারণ মানুষ। সুবহানাল্লাহ। এদিকে গেলে লম্বা হবে, আমার সামনের দিকে যায়। ও তুই নিয়ামত দিলি তুমি, ভাই বিরাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন জুগাও, খুদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহের, জোরে খোদা তোমার মেহের। এ সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেয়ে।
শ্রেষ্ঠ নবী দিলাম মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তু দিলে, পথ না ভুলি তাই তু দিলে, আল কোরআনের বাণী খোদা তোমার মে এ সুন্দর পোল সুন্দর পল মিঠা নদীর পানি খোদা তোমার মে। বাজি কষ্ট হয়, রিজিকের মালিককে আপনি, আমার মালিককে। এ যুবকরা আপনাদের পায়ে হাত রেখে বলি, একটু যদি বসো আমি খুশি হব। এই সাতকবাসীর মেহমান আমি, ঠিক না বেঠিক? জায়গা একটু বল না বাবা। পালাবে কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়া রে, মাটির কবরে একদিন যেতে হবে রে ও মানুষ, আদার কবরে একদিন যাইতে হবে, ঠিক না বেটি? আচ্ছা দেখি কারা কারা কবরে যাবেন না, হাত ওটা হাত দেখান, দেখছেন দেখছেন নি? বুঝে না অনেকেই, ওয়াজ বুঝে না, ওয়াজ বুঝতেই, ঠিক না বেটি? যদি কোন বলে হুজুর আশিকি হুজুর আইছে এত দূর থেকে, এত কোন ওয়াজ করছে, খান্দাই লইছে গো, যে সুন্দর ওয়াজ করছে, কিতা করছে ও তো মনে নাই, তো কিতা করছে ওয়াজ তো মনে নাই, তো শেষ। কিন্তু একটা ওয়াজ অন্তত বাড়ি পর্যন্ত যাক, ঠিক না বেটি? কবরে যাওয়া লাগবে না, কথা কয় না, যাওয়া লাগবে না। মানুষ মানুষকে মেরে ফেরে, আল কাতলুন নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষ মানুষে হত্যা করতে পারে না, এটা বড় গুনাহ, কবিরা গুনাহ। আরে নবীর উম্মত বুঝে যান, আমি মূল একটা আলোচনায় যাই। বনি ইসরাইলের একটা জাতি ছিল, এক চাচা আর বাতিজা। সূরাতুল বাকারার ৭১ নম্বর আয়াত, আল্লাহু আকবার কোন। তার তাফসিরে 13টা তাফসির দেখলাম আমি। তো চাচার অনেক সম্পদ, বাতিজা গরিব মানুষ, তার একটি মাত্র মেয়ে। এই মেয়েটা আল্লাহর বান্দা ইবাদত করে। চাচা যিনি বাতিজার চাচা, তার অনেক সম্পদ, বাতিজা খুব লোভী গরিব মানুষ। চিন্তা করলো বাতিজা গরিবের কাছে চাচা তো বিবাহ দিবে না। এক পর্যায়ে চাচাকে মেরে ফেললো। সে চিন্তা করলো চাচারে যদি মারি, চাচার তো বোন পাবো, সম্পদ পাবো, এবং চাচাকে মায়েরা অপর মানুষের বাড়িতে ঝুলাইয়া রাখবো, তার কাছ থেকে জরিমানা আদায় করব। লাভ কয়টা? জোরে কন্যা কয়টা? ষড়যন্ত্রকারী শয়তানের দুকায় পড়েছে। আল্লাহর কাছে সব সময় চাইবেন, রব্বানা লা তুজি কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এরে মুসলমান, আল্লাহর কাছে চাইবেন ইমানি আমলি দৌলত। আল্লাহ হেদায়ত দান করেছেন, আমরা মুসলমানের ঘরের মুসলমান, ঠিক না বেঠিক? কারু সিলাই মুসলমান। 800 বছরের মাথায় যাই গিয়ে দেখি বাবা শাহজালাল ছিল আমরার মাতার তাজ, মুরব্বী, ঠিক না বেটি? শাহ কমরউদ্দিন রুমি, খাজা খান জাহান আলী, শাহ আলী, শাহ ফরান, শাহ মুস্তাফা, শাহ কামাল, শাহ সিফাসালা, নাসিরউদ্দিন শাহ মাহদুম। বাংলার এই রাটার গোলা, ফিলার গোলা, টাওয়ার গোলা আমাদেরকে ইসলামের আলো নেটওয়ার্ক দিয়েছে, ঠিক না বেটি? টাওয়ার গোলা আমাদেরকে কালেমার দাওয়াত দিয়েছে, ঠিক না বেটি?
এগুলো আমাদের কি কালিমার তালকিন দিয়েছে, ঠিক না বেঠিক? তারা খানখা বানাইছে আগে, খানখায় বৈশা বৈশা জিকির করছে আগে, তারপরে আল্লাহর সাজদা দেওয়ার জন্য নবীর তরিকায় আল্লাহর ঘর মসজিদ বানাইছে, ঠিক না বেঠি? আমি জন্মের পরে বহু মাটির মসজিদ দেখেছি, সনের ছাউনি দেখেছি, মুসল্লি ভরপুর, এটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখতো, গোলাপ জল আতর ছিটে এই মসজিদে নামাজ পড়তো। আজকে টাইস করা মসজিদ, এসি লাগাইল মসজিদ, দোতলা মসজিদ, চাউন্টের অভাব নাই, ভালো ব্যবস্থার অভাব নাই, কিন্তু মসজিদ কান্দে, ও আমি মসজিদের মালিক আল্লাহ, তোমার বান্দা বান্দিরা ইসলাম থেকে দূরে, আল্লাহ কোরআনের বিধান থেকে দূরে, তোমার বন্ধুর সুন্নাত থেকে দূরে, আমার কাছে ফজরে আসে না, জোহরে কয়েকজন, আসরে তো নাই বাজারে, মাগরিবে 2-4 জন, এশার সময় লেফের তোলে বাজারে, ফজরে নাই, শুক্রবারে কয়েকজন আসে, ঠিক না বেঠি? আমার নবী বলেন দুনিয়ার মুসলমান, আল্লাহর ওলিরা বলেন দুনিয়ার মুসলমান, শুক্রবারের মুসল্লি আর ফজরের জামাতের মুসল্লি যদি এক সমান হয়, এই বাংলার মুখে যে কোনো প্রধানমন্ত্রী আসলে ইনসাফ ইনসাফ ন্যায় ইসলাম প্রতিষ্ঠা হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে, জোরে কোন ঠিক না বেটে? আল কাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। নবী বলেন, আবি হুরায়রা থেকে হাদিস, ইজতানিবুস সাবআল মাওবিকাত ওয়া মা হুন্না। সাহাবীরা প্রশ্ন করে, কাল ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, নবী গো 7টা ধ্বংসাত্মক কাজ কি গো নবী? আল্লাহর নবী ফরমান, কালা আর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না, আর সিহরু জাদু করো না, আল কাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষ হত্যা করো না, আকুলুর রিবা, সুদ খেও না, আকুলু মালি ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করো না, ভক্ষণ করো না, জিহাদের ময়দান থেকে পলায়ন করো না, সতী সাধবী নারীদেরকে মিথ্যা অপবাদ দিও না। যুবক হত্যা করেছে, আবার অপর মানুষকে মিথ্যা অপবাদ দিয়েছে, দুইটা গুনাহ, বড় গুনাহ, কবিরা গুনাহ, আল্লাহর দরবারে এই গুনাহগুলা কবুল হয়েছে। আল্লাহ পাক সহ্য করতে না পেরে মুসারে জানিয়ে দিলেন, মুসা, আমার তোমার জামানায় আমি 70 পারার তাওরাত নাজিল করেছি, আমার ওলি আছে, তুমি নবী আছো, এই বনি ইসরায়েলের লোকগুলা বড় গুনাহ করতেছে, অহংকার করতেছে, বনি ইসরায়েলের জাতিরা বড় বড় জাতি, মুসা নবীরে বহু জ্বালাইছে, আল্লাহর ইবাদত করতে বহু ধরনের তাদের চাহিদার কথা বলেছে। আরে নবীর উম্মত, মুসা, ঈসা, রুহুল্লাহ, ইব্রাহিম, খলিলুল্লাহ, আদ সামুদ জাতির জামানায় আল্লাহ আসমানে গজব দিতেন, অগ্নিবর্ষণ দিতেন, মাটি উল্টাইয়া মানুষের শাস্তি দিতেন। এই শেষ জামানার নবী, আমার নবী বলেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি নবীর পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী, আমি নবী হলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তামাম দুনিয়ার রহমত। আবু জেহেল, উতবা, সাইবা, কাফেররা 63 কাল জিন্দেগি আমার নবীরে কষ্ট দিয়েছে। তায়েফের ময়দানে কাফেররা পাথর মেরে রক্ত জোড়াইছে। জিবরাইল কয়, নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাহাড় উল্টাইয়া তায়েফের এই কাফেরদেরকে কবরস্থ করে দিবে, মাটির তলে নিয়ে যাবে। নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল রে,
আমি যদি বদদুয়া করি রহমতের নবী তাকি না, আমি কার কাছে দাওয়াত দিব? আমি রহমতের নবী। এই কাফের গুলা একদিন দিনে আসবে, প্রবেশ করবে। ও আবু জেহেল উতবা সাহেবের সকল কাফেররা বুঝতে পারলো দুনিয়ার শ্রেষ্ঠ আদর্শের অধিকারী আল্লাহর নবী। আজকে আবু জেহেলের কপালে হেদায়েত নাই, আবু জেহেলও জানতো আমার নবী রহমতের নবী। জোরে কোন ঠিক না বেটি? নবীর মর্যাদা কম না বেশি? এবার যদি বলেন নবীর উম্মত, আল্লাহর নবীর মর্যাদা এত বেশি কেন? আল্লাহ বানাইলেন, সৃষ্টির ফাউন্ডেশন কেন করলেন, ইমামুল মুরসালিন কেন বানাইলেন, আল্লাহ উরসিলতু ইলাল খালকিল কাফাত তামাম জাহানের নবী হিসেবে কেন বানাইলেন? আল্লাহ সৃষ্টির আউয়ালে ওই নবীজির নূর মোবারক আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। তাদ অবশ্যই এসেছে জাআকুম মিনাল্লাহি, আল্লাহ হতে, হুয়া নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরের নবীকে আল্লাহ সৃষ্টি কখন করলেন গো? ওই নূর সর্বপ্রথম আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মালিক আল্লাহ ছাড়া। এই বাক্যগুলা সর্বপ্রথম ওই নূর বলেছে। আল্লাহর কুদরতি পায়ে প্রথম সেজদা নূরের নবীর হাকিকতে নূরে মুহাম্মদি করেছে। একটু জোরে চিল্লায়া কোন আল্লাহু আকবার। সেজদার দাম কম না বেশি? আল্লাহর প্রশংসার দাম কম না বেশি? আল্লাহর জিকিরের দাম কম না বেশি? আপনি আমার মালিক যিনি, তিনি কে? আল্লাহর জিকির করলে কমে না, কলিজায় শান্তি আসে না অশান্তি আসে? দুনিয়া আখিরাতের বাদশা যিনি বানান তিনি কে? এজন্য আল্লাহর অলি কাজী নজরুল বাংলার আশেক রাসূল বলছিল, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তুদু যা হানের দনি, নবী মোর পরশমণি। ওই নামে সুর দুরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে একল হইয়া ফুল ফুটে সোনার বরণী, নবী মোর পরশমণি। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমি ছোট করে বনি ইসরাইলের আল্লাহর ভয়কারী আরেকজন বান্দার কথা বলেই শেষ দিচ্ছি বাবা। বনি ইসরাইলের এক লোক অভাবে পড়ছে, এরকম ওই যে যুবকটা অভাবে পড়ছিল। অভাবে পড়ার পরে তাফসীরে তাবারির কথা বলছি, অভাবে পড়ার পরে নবীর একখানা হাদিস আনছেন। বনি ইসরাইলের লোকগুলা নবীজি বলতেছেন, হে সাহাবীরা শুনো, আমানত কার দান? আমানত রক্ষা বান্দার কাছে আমানত আল্লাহর আছে কিনা নাই? বান্দার আমানত রক্ষা করার দরকার আছে কিনা নাই? আপনার ছেলে মেয়ে নাতি নশা কার দেওয়া দান? আল্লাহর দেওয়া দান। এগুলো আপনার আমানত, আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর দেওয়া নিয়ামতগুলো আপনার কাছে আছে কিনা নাই? এই চক্ষু হাত পা যিনি দিয়েছেন তিনি কে? শ্রবণ শক্তি যিনি দিয়েছেন তিনি কে? সামারিয়াত বা সারিয়াত, এগুলো আমার আল্লাহর দেওয়া আমানত। সুবহানাল্লাহ। আহা, হায় হায় হায়, কেমনে বোঝাবো আপনাদেরকে? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পারলো খোদা তাআলাকে চিনলো। বনি ইসরাইলের দুই লোক, এক লোক অভাবী বিপদে পড়ে গেছে, নৌকা দিয়ে জাহাজ চালায়, সমুদ্রে ব্যবসা করে, এক রাষ্ট্রের থেকে আরেক রাষ্ট্রে আনে মাল সামানা। কঠিন দুর্যোগে পড়ে আরেক ভাইয়ের কাছে গেছে, গিয়ে কয় ভাই বিপদে পড়ছি, টাকা দে। কয় সাক্ষী লাগবো, লোক লাগবো, কাগজপত্র। কয় সাক্ষীর জন্য আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, বিশ্বস্ততার জন্য তো লোক লাগবে। কয় সব কিছুর জন্য আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ।
কারণ আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ইমানদারদের অভিভাবক আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ইমানদারদের অভিভাবক মালিক কে? আল্লাহ। ভাইয়ের কথাটা বড় সুন্দর লাগছে, ভালো লাগছে। কই দুনিয়ার কোনো মানুষ চাই না, ডেট করো বলে 1 বছর পরে ফেরত দিয়ে দিব। 1000 দিরহাম দিল, নিয়ে যা, টাইম মতন দিয়ে দিব। আমার আল্লাহকে আমানত দিয়ে জামিনদার দিয়ে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। 1 বছর জাহাজে জাহাজে ঘুরতে ঘুরতে বাণিজ্য করতে করতে সময় শেষ হয়ে গেল। টাইম হয়েছে টাকা দিবা, টাকা পাঠাবে। এবার কোনো ছোট ট্রলার পায় না, সমুদ্র পাড়ি দিয়ে পারে আইসা আল্লাহর বান্দা নিজের ভাইয়ের কাছে, ইমানি ভাইয়ের কাছে টাকাগুলা পরিশোধ করবে। টাইম মতন আল্লাহকে বলে, আল্লাহ হালাল খাবার খাই, তুমি আল্লাহর নামের জিকির করি, তুমি খাওয়াইলে খাই, না খাইলে সারাদিন রোজা থাকি। তুমি মাওলার জিকির করি, প্রতিটা নিঃশ্বাস তোমার জন্য নেই, তোমার জিম্মাদার বানাইছি আমি ঈমানওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ আমি 1000 দিরহাম বললাম, একটা খাটের ভিতরে খোদাই করছে 1000 দিরহাম বরিয়া, তার ভিতরে একটা ছিদ্র করে চিঠি লেখছে, চিঠিটাও ভিতরে ঢুকাইয়া দিছে, দিয়ে সমুদ্রে ছেড়ে দিছে, দিয়ে কয়ে যা হে খাট, আল্লাহ তোমার জিম্মায় এটা ছেড়ে দিলাম, সময় মতন যেন আমার ভাইয়ের কাছে সে আমানতটা পৌঁছে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমি তো যাইতে পারছি না, আল্লাহ তুমি তো দেখতেছো আমি ওসিলা অন্বেষণ করেছি, তুমি তো আমার মালিক। কন্যা সুবহানাল্লাহ। বান্দার বিশ্বাস আল্লাহর প্রতি কম না বেশি? আজকে 10 টাকা 10,000 টাকা যদি কারো কাছে কেউ আমানত রাখে, 1 বছর পরে যদি কি এখন ভাই টাকাটা আসেনি, কই কোন দিন দিসলা, কথা কয় না, আসেনি, বহু আছে। আমি আমার ব্যক্তিগত জীবনে বহু আমানতদার দেখেছি, পরিপূর্ণ পাই নাই। আবার বহু আমানতদার দেখেছি সে পূর্ণরূপে রাখছে। কনমার হাওয়া। তো এখানে যদি ওয়াজ করি 3 ঘন্টা যাবে, আমি লম্বা করব না। আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে, ভয় করে কাকে? কারণ এটাই জীবন না, আরো আছে জীবন। মরার পরে জীবন আছে কিনা নাই? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। কইতেন না আপনি দুঃখ কষ্ট করছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব গো এই দুনিয়া তো মাত্র 63 কাল জিন্দিগি, যে জীবনের শুরু আছে শেষ নাই। আপনার ইমামুল মুরসালিন বানাইছি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ আল্লাহ 4 শ্রেণীর লোকরে বানাইছে। মুফাসসিরিন কেরাম বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমের রাস্তায় যারা চলে আল্লাহর প্রিয় হয়েছে, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটা হলো বেঈফি রাস্তা। এই নিয়ামত পেয়েছেন, পুরস্কৃত হয়েছেন এই বান্দাগুলো। এরা কারা? আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। 4 শ্রেণী, নবী, সিদ্দিক, শহীদ, সালিহিন। এ মুসলমান, শাহজালালের প্রতি আল্লাহ খুশি না বেজার? আল্লাহর নবী হলেন ইমামুল মুরসালিন, নবী রাহমাত। সুবহানাল্লাহ। কর ওই নবীর উম্মত আমরা, দামি নবীর দামি উম্মত। ওই মুসা নবীর জামানার বনি ইসরাইলের ওই লোক আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়েছে, আল্লাহ তোমার কাছ থেকে মুক্তি চাই, তোমার ভয়ে আমি ছেড়ে দিলাম। নদীতে ছেড়ে দিছে। ওই ব্যক্তি অপেক্ষা করে নদীর পারে আইসা আমার ভাই না 1000 দিরহাম নিয়ে আসার কথা, আমার ভাই দিকে এখনো আসলো না।
কারবালার একটা জারি গানের মধ্যে আছে, আমার বাইনি আয় রে ফুরাতের পানি লইয়া, ইমানদার ভাই অপেক্ষা করে। এটা হলো অন্য শান, এটা হলো আরেক শান। এই শানের এখন গামু না, একটু সামনে যাই, বেয়াদবি হবে, কষ্ট হবে। ভাই ভাইয়ের জন্য ইমানি ভাই ইমানির সুরে অপেক্ষা করে। হ্যাঁ, হঠাৎ করে দেখে এই সমুদ্রের পাড়ের ঘাটের মধ্যে একটা লাকড়ি কাঠ, জ্বালানি কাঠ ভাই ইশা রয়েছে। নিয়ত করলো বাড়িতে নিয়ে এই বিবি রান্না বাড়া করবে না। ভাই যেহেতু আসলো না, নিয়ে গেছে বাড়িতে রাখছে। হঠাৎ করে দেখি এটা খোদাই করে, এটা সুন্দর লাগে, কোন মারহাবা। নিয়ত হইল জ্বালানি কাঠ বাড়িতে নিয়ে, খুলে দেখে এটার ভিতরে 1000 দিরহাম আছে। মারহাবা কর। চিঠি আছে, চিঠির মধ্যে লেখা আছে, ভাই সময় মতো আমি জাহাজ পাই নাই, ট্রলার পাই নাই, যে আসতে পারি নাই, তবে হ্যাঁ যদি আল্লাহর জিম্মায় ছেড়েছি, যদি পৌঁছে ভাই আমি তোমার ইমানি ভাই পাঠিয়ে দিয়েছি, তুমি রেখে দিও। কোন সুবহানাল্লাহ। তবু ইমানদারের মন মানে না ভাই পাইছে কিনা নাই। যদি আল্লাহর কাছে তো আল্লাহর জিম্মায় দিছি, পৌঁছাবে জানি, তবে আমি যে বান্দা আল্লাহ নি কবুল করছে তো জানি না। আমি তো আল্লাহর ইবাদত করি। তবে হ্যাঁ আরো 1000 দিরহাম লইছে। কিছুদিন পরে নৌকা পাইছে, বাড়িতে আসছে, আইসা কয় ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভাইকে দেখে সালামের জবাব দিয়ে জোরে ধরে কই ভাই কেমন আছো? ভালো। ভাই তুমি কি কোনো জিনিস আগে ফাটাইছো? কোন মারহাবা। আগে কইতেছো কোনো জিনিস ফাটাইছো? বলে আপনি কি কোনো কিছু পাইছেন? বলে হ্যাঁ। ভাই আমি 1000 দিরহাম নিয়ে আসছি। বলি কথাটা পরে রাখি, আমি 1000 দিরহাম জ্বালানি কাঠের মতন একটা কাঠের ভিতরে পেয়েছি খোদাই করা, সাথে কিছু ছিল নি? বলে হওয়া ছিল একটা চিঠি। কোন মারহাবা। ওরে মুর্শিদি নাম যার ওম তোরে বোরা, তার বোরা কি যায় রে মারা, আমার জৈনুল্লাহ শার নাম যারম তোরে বোরা, তার বোরা কি যায় রে মারা, আমার খাদার নাম যার অন্তরে বরা, তার বরা কি যায় রে মারা, আমার আল্লাহ নবীর নাম যার অন্তরে বরা, তার বরা কি যায় রে মারা। ওই পারে চই তন্নির কেওয়ানি পার কইলা লয় ধনী মানি রে। লম্বা গজল গামুরা, কষ্ট দিচ্ছে। সেতাং সুর টান দিয়ে ফিরে আনা যায় না। মাইক তো দীর্ঘক্ষণ কথা কইতেছি, একটু সময়। নবীর নাম নিলে, ওলির নাম নিলে জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। জৈনুল্লাহ শাহ খাজা বাবা শাহজালাল গাউসুল আজম, ইয়া শাইখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইখুল্লাহ, ইয়া খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জিরি, ইয়া শাইখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইখুল্লাহ, ইয়া গাউসুল আজম বলা গুনার কাফারা। ইয়া নবী আল্লাহ, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া নবী বলে ডাকা। ইবাদত ইবাদত ইবাদত, আল্লাহকে আল্লাহ বলে ডাকা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বলে ডাকা। জিকির করা নকল ইবাদত, জুরে কোন সুবহানাল্লাহ। এবার শিরিক লাগান ফতুয়া, আমি তো দলিল দিয়ে কইলাম। বাবার দরবারে যাও, বাবার দরবারে যাইও না, কুস্তা বাইতায় না। আহা, বাবা সারা তো খুদা পাওয়া যাইতো না। বাবা সারা যারা আছে সব পুঙ্গা, কথা হয় না। বাবা সারা বাংলাদেশে যারা আছে সব পুঙ্গা মুনাফিক। কষ্ট হয়নি?
এটা উচিত কথা কইলে মা ওই জি বেজার, আর গরম ভাতে বিলাই বেজার। কারণ 800 বছরের মাথায় অতীতে যান, গর্ভবিন্দু রাজা ছিল, চন্দ্রপাল ছিল, জমিদার ছিল হিন্দুরা। গত কয়েকদিন আগে 3 যুবক ভারতে কলেজে নামাজ পড়ছে এক কামরায়। সব সনাতন ধর্মের কলেজের ছাত্ররা কয়, হ্যাঁ মুসলমান ফোলাইন খেললে কলেজে নামাজ পড়লো, এদেরকে তো অন্য কোথাও মসজিদে যেয়ে নামাজ পড়তে পারতো, তাদেরকে যদি হিন্দুরা মুসলমান হয়ে যায়। প্রকাশ্যে কান ধরাইছে, হে যুবক তোমাদের ইমানি বাইরে ভারতে কলে নামাজ পড়ার কারণে কান ধরে উঠবস করাইছে, জাতির কাছে বেয়াদবি হিসাবে ভুল হয়েছে বলে ক্ষমা চাওয়াইছে। আপনারা কি চান মুসলমান কোনো বেদিনের হাতও, মুসলমান কোনো ইহুদির কাছে, মুসলমান কোনো সনাতন ধর্মীর কাছে, মুসলমান কোনো মূর্তি পূজকের কাছে এ মাথা নত করো? কোনো ইমানদার কি চায়? এটা কি ইমানি দাবি? নবী মুস্তাফা বলেন প্রত্যেকটা মুসলমান একটা মানুষের অঙ্গ। আমার এই মেয়র ভাইয়ের আঙ্গুলের মাথায় যদি ব্যথা হয়, সারা শরীরে ব্যথা হয়, একটা মুসলমান যদি আঘাত পায়, আসমানের নিচে জমিনের উপরে যত মুসলমান আছে, ইমানওয়ালা আছে, প্রত্যেকের শরীরে ব্যথা হয়ে যায়। নবীর হাদিস, নবীর সুন্নাহ, নবীর হুকুম, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বাই নিয়ে দ্বন্দ্ব, জমি নিয়ে দ্বন্দ্ব, দুনিয়ার ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব। না, এ দ্বন্দ্ব ভালো না। আল্লাহ পাওয়ার কাজে, নবী পাওয়ার কাজে জীবন ব্যয় করো, ইবাদতি জীবন ব্যয় করো, নেক কাজে জীবন ব্যয় করো। দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা হইবা। এই দুনিয়ার বাদশা, এই ক্ষমতা লোভ ক্ষণিকের জন্য, এটা সাময়িক সময়ের জন্য, কোনো লাভ নাই। জোরে কোন ঠিক না বেটি? পরীক্ষা করতেছে আল্লাহ নিয়ে আমার দোয়া কবুল করছে, আমি যে হালাল খাইয়া ইবাদত করি, ব্যবসা করি, আমার ব্যবসা নিয়ে কবুল হইতেছে। যাই আরো 1000 দিরহাম লইয়াছে। ভাই চিঠি দিছেন? হ্যাঁ চিঠি দিছি। তো কি লেখা? বলে 1000 দিরহাম। সময় মতন চেক বলে হ্যাঁ ভাই পাইছি। বলে 1000 দিরহাম তুমি নিয়ে বাড়িতে যাও। আল্লাহর বান্দা হইলে, আল্লাহরে জিম্মাদার দিলে এই সম্পদ অপর ভাইয়ের কাছে আসার ক্ষমতা আছে কিনা? না। বিশ্বাস আছে নে? কার কার আছে হাত উঠিয়ে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই মাহফিল প্রতি বছর হইলে কি গুনাহ হইব না নেকি হইব? জালালি নিজামি সৃষ্টিয়া এই দরবার হযরত সৈয়দ জৈনুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরুস। ওরুস শব্দের অর্থ কি? আশেক মাসুক একত্রিত হওয়ার দিন। যা ওরুসের এমনই একটা শব্দ, ওরুসের নামে নোংরা মিওয়া আছে, ঠিক না বেটি? সুন্নি জামাত বন্ডদেরকে সুন্নি জামাতের ভিতরে ঠাই দেয়। নবীজি ফরমান, বনি ইসরাইলের ছিল 72 দল। কত দল? এক একটা দল বিভক্ত হইতে 72টা হয়েছে। উম্মতের মধ্যে হবে 73টা। নবীজি ফরমান কুল্লুহুম ফিন্নার, 72টা দল হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটা দল হবে আমার উম্মতের মধ্যে জান্নাতি। সাহাবীরা প্রশ্ন করলো, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন দলটা গো নবী হবে জান্নাতি? নবী ফরমান কালা
মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি যে দলের মধ্যে আছি আমার সাহাবীরা যে দলের মধ্যে আছে এ দলটা হবে জান্নাতি, জান্নাতি নাজাতপ্রাপ্ত দল। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর মধ্যে আবু বকর ছিলেন সিদ্দিকে আকবর, নবী আলাইহিস সালাম সকলেই ছিলেন পুরস্কৃত। নবীর পরে সিদ্দিকরা ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী। 4 তরিকার 4 ইমাম, 4 মুজাবের 4 ইমাম। আইম্মায়ে মুজতাহিদের মধ্যে অসংখ্য ছিলেন সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদ যারা দিনের পথে জীবন দিয়েছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জীবন দিয়ে জান্নাত ক্রয় করেছে, ত্যাগী হয়ে জীবন দিয়ে ত্যাগ করেছে, তারা আল্লাহর রাহে জীবন দান করেছে, বিনিময়ে আল্লাহরে খুশি করে জান্নাত লাভ করেছে, দুনিয়া আখিরাতের বাদশা হইছে। কোন সুবহানাল্লাহ। সালিহিন ওলি আল্লাহ যারা, আল্লাহর বন্ধু যারা, এই ওলির মধ্যে 2 ধরনের ওলি, একটা হলো মাদারজাত ওলি আর একটা হলো রিয়াজতকারী ওলি। সুবহানাল্লাহ। এই ওলিরার মধ্যে আমার নবী বলেন উলামায়ে উম্মাতিকা বানি আম্বিয়া ইসরাইল, বনি ইসরাইলের নবীদের চেয়েও দামি কিছু উম্মত আমার হবে। এরা কারা? এদের মধ্যে 2 শ্রেণীর ইলম থাকবে। আল ইলমু ইলমানে ফা ইলমু ফি কলবি ফাযালিকা ইলমুন নাফি ওয়া ইলমু আলাল লিসানি হুজ্জাতুল্লাহ ইবনে আদম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ইলমুল লিসান ইলমুন নাফি কারে বলে রে বাবা? একটা তরিকতের হাকিকতের মারিফতের নূর সিনাদুর সিরা, এটা ইলমুল লাদুনি আল্লাহ খাজা খিজিরে দান করেছিলেন। আর একটা হলো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ে যে জ্ঞান, দুনিয়া পরিভ্রমণ করে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আদায় করে যে জ্ঞান, এটা হলো ইলমুল লিসান, এটা দুনিয়ার জ্ঞান। এটা দ্বারা হাকিকত মারিফত তরিকত বোঝা যায় না। তরিকত হাকিকত মারিফতের নূর যখন কালবে আসে, প্রেমাগুনে জ্বলতে জ্বলতে দেহটারে কাষ্ঠ বানাইয়া, কয়লা দিয়ে যে কেমন ইটের বাটার আগুন জ্বালাইয়া মাটিরে ইট বানায়, একটা মানুষ আল্লাহ রাসূলরে ভালোবাসা আল্লাহ রাসূলের ইশকের আগুনে জ্বইলা নিজের দেহটারে ফুরাইতে ফুরাইতে কয়লা বানাইয়া আল্লাহর কাছে স্বর্ণের চেয়েও দামি হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হীরা মুক্তা মানিকের চেয়েও দামি হয়ে যায়। এই জন্য কোনো এক ভাবিক বলেন, আমার মুর্শিদ গুণমণি গো লোয়া রে বানাইছে রে খান্তাসো, ওরে মুর্শিদি নাম যে কইরাছে সাতো বিনা দুধে দই পাতিয়া থুইলাছে মাখন, সেই মাখন কোন করিলে বাবের জ্বালা তাকে না লোয়া রেবা নাই সরে খান্তাসো। বাবাজি কেমনে লোহারে কাঞ্চা সোনা বানায়, এটা একটা পরশ পাথর হয়ে যায়। যারা সালিহীন হয়, ওই যে সৃষ্টিয়া দেখছি আমি এখানে, এই সৃষ্টিয়া তরিকার উরুস চলছে রজব মাসে। আমার সৃষ্টিয়া তরিকার ইমাম খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জিরি আল হাসাইনি ওয়াল হুসাইনি, যিনি আতায়ে রাসূল আল্লাহর নবীর দরবারে যাইয়া হে নবীর উম্মত ডাকলে নবী জবাব না দিয়ে মুসলমান না করে পারতেন না। কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ একটু মনে কথা বললাম যেটা মানুষ শরীয়তে বাধা দিবে, ঠিক না বেটি? ফিতিরাজ খাজা মঈনুদ্দিনের সাথে খোদাই শক্তির সাথে কোনো রকম পারে না। শয়তানি কুমন্ত্রণা নিয়ে পূর্বের গার আবু জেহেল উতবা সাহিবা তথা কাফের ফুজ্জারদের সিস্টেম অনুসারে ফিতিরাজ কি করলো? 18 জন উলঙ্গ নারী ছেড়ে দিল খাজা মঈনুদ্দিনের সামনে। খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জিরি চক্ষু বন্ধ করে তাকায়, আল্লাহ শরীয়তের চক্ষুটা বন্ধ করে দিলাম। অন্তর চক্ষু দ্বারা যুদ্ধ করে 18টা নারীরে ধ্বংস করে দিলেন। এবার কোন পর্যায়ে খোদাই শক্তি এই সৃষ্টিয়া তরিকার ইমামের সাথে পারে না। পৃথিরাজ এক পর্যায়ে 90,000 সৈন্য পাঠাইল ব্রাহ্মণ।
পানির অপর নাম জীবন। আয়না সাগর বন্ধ করে দিল। আয়না সাগরের পারে ছিল খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জিরির তাবু। এবার পানি বন্ধ করে দিল, পবিত্র হতে পারে না, ওযু করতে পারে না, বহু যন্ত্রণা। এই সনাতন ধর্মী কাফের ফজ্জারেরা আমার গাউসে আজম বরফির আব্দুল কাদের জিলানীর সেই রোহানি সন্তান, সেই আদর্শে আদর্শিত গৌস পাকের প্রেমিক, গৌস পাকের রঙে রঙিন হয়েছে, রবির রঙে রঙিন হয়েছে, আল্লাহর রঙে রঙিন হয়েছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইেন না সুবহানাল্লাহ। এমন একটা শক্তি হাসিল করেছে তারা যখন পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহর ওলি কয় আল্লাহ পানির অপর নাম জীবন। এক পর্যায়ে তিনি কয় আল্লাহ তুমি মাওলার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার ইবাদত করি, তোমার কাছে বলি আয়না সাগরের পানি যদি তোমার সৃষ্টি হয় আমি একবারের মতন চাইবো, তারা অবশ্যই অনুমতি দিব, সব পানি যেন লুটায় ভরে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন আল্লাহর নাম নিয়ে কয় আয়না সাগরের পানি রে আয় সবটুকু আমার ছোট লোটায় ঢুকে যা। হে আওয়াজ হয় না এখন সুবহানাল্লাহ। বাংলার কোনো ক্ষমতাশীল মানুষ এই মুহূর্তে পারবো নি, কথা কয় না, একটা পুকুরের পানি আড়াইতে পারবো নি, পারতো না। এত বড় আয়নার সাগরের পানি যে ক্ষমতায় লোটার ভিতরে ঢুকে, এটা শক্তি কম না বেশি? দিয়েছেন যিনি তিনি কে? এই শক্তির সাথে যুদ্ধ করলে কাম হবে নি, দুনিয়ার বুলেট চলবে নি, কথা কয় না। যখন ব্রাহ্মণরা দেখলো যে আয়না সাগরের পানি একটা লোটা, ব্রাহ্মণরা কয় আমরা কার পূজা করি? 12 মাসে 13 পূজা, অসংখ্য মূর্তি পূজা, কারো ধর্মের বদনাম করছি না, কেন আমরা এগুলা করি না? না, এই ফকির তো দুনিয়ার কোনো সাধারণ ফকির না, এ দুনিয়ারও বাদশা, আখিরাতেও বাদশা, তার কদম দৌড়। সে যে এই ব্যক্তি যার ইবাদত করে তার ইবাদত করলে আমরাও সেরকম হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। 90,000-এর অধিক ব্রাহ্মণ আয়না সাগরের মাছ গুলা লাফায়, প্রাণীগুলা লাফায় লাফায় মারা যাচ্ছে। দেখে দেখে সকলেই লাইন ধরে কাতার বন্ধ হয়ে কয় হে খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জিরি আমাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম এ কেবল করিলাম, বসমে ডালিলাম গি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙ্গে। আমি কেবল করিলাম সে রস খাইলাম, কলসি করিলাম খালি। মন আমার মানুষ হইয়া ভবেতে আসিয়া আমি মানুষের করিলাম কি? মুসলমান আমার খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জিরি নবীন রঙে রঙিন, আল্লাহর রঙে রঙিন। এজন্য আল্লাহ বলেন সিবগাতুল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আমি আল্লাহর রঙে রঙিন হও, আমি আল্লাহর রংটা উত্তম, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত হবে কার? বাড়ি যে কন্যা কার?
ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি? আকিমুস সালাত। নবীজি ফরমান ইয়া আইয়ুহান নাস, এটা বলি শেষ ওয়াজ, বাড়ির যাওয়ার ওয়াজ নিয়ে যান, জান্নাত পর্যন্ত পৌঁছার ওয়াজ নিয়ে যান একটু। নবীজি বলেন ইয়া আইয়ুহান নাস আন্নাহু লা নাবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতিকুম বা'দি, আমি নবীর পরে নবী নাই, আমার উম্মতের পরে আর কোনো উম্মত নাই। ফা'বুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত করবা, ওয়া সাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, ওয়া সাওমু শাহরাকুম, রমজানের রোজা রাখবা, ওয়া আতুজ যাকাতা আমওয়ালিকুম বিত্তাইয়্যিবাতিহা, সম্পদ আছে রে, মাল আছে রে, ও মালওয়ালারা, সম্পদওয়ালারা, আনন্দ করে যাকাত দিবা, গরিবদের পাশে দাঁড়াইবা, হজ করবা। আমার ভাই হাজি লোক কোন মারহাবা। মুর্শিদ, তোমাদের নেতা, তোমাদের মসজিদের ইমাম থেকে শুরু করে ইমাম আজম আবু হানিফা, তরিকার ইমাম, ইমাম হাসাইন, ইমাম হোসাইন, তাদের অনুসরণ অনুকরণ করবা। কেন করবা? কেন করবা? কেন করবা? না করলে উপায় নাই, উপায় নাই। মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন জানো না, মুর্শিদ বিনে খোদা মি। যারা কয় বায়াত মানি না, অলি মানি না, এরা কিয়ামতের দিন পথ হারা হয়ে উঠবে, এদের অভিভাবক পাওয়া যাবে না। আল্লাহ কবে তোদের মালিক কই? আল্লাহু আকবার কর, আরো জোরে কই তুমি আল্লাহু আকবার। ওই কানার দলদেরকে আমি বলে যাই, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবে প্রত্যেকটা গোত্রের ইমামদেরকে অনুসরণ করে। আমাদের মহজাবের ইমাম আবু হানিফা আমাদের 1 নাম্বার মালিক, 2 নাম্বার হলো আমরা হুসাইনি তরিকার লোক, আমাদের ইমাম হলেন ইমাম হাসাইন, ইমাম হুসাইন আহলে বায়াতের দল। 3 নাম্বার হলো আমাদের ইমাম হলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জিরি, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দেদ আল-ফেসান ইমাম। আমরা আরও বলে দিই, শুনে যাও, আমাদের ইমাম হলেন এই বাংলার জমিনে আমাদেরকে যারা ইসলাম দিয়েছেন, বাবা শাহজালাল শাহপরান, শাহজালাল ছিলেন একা, তিনার সঙ্গে আসলেন কিছু মুরিদ সার্গিদ ভক্তরা, সাধারণ মানুষ। শাহজালালের পরশ পাথরে 360 জন মানুষ সাধারণ মানে মাটি মৃত্তিকা পরীক্ষাকারী। এই আমাদের শাসনিফির রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন ইঞ্জিনিয়ার, কথা কয় না। আমাদের এই ছাতক উপজেলার মাটির সয়েল টেস্ট যারা করে, পরীক্ষা যারা করে, এদেরকে কি বলে? জোরে কয় না, ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়ার কি মসজিদের নামাজ পড়ায়নি? কথা কয় না। নিজের নামাজ নিজে পড়ার ক্ষমতা আছে, কিন্তু কই ইঞ্জিনিয়ার রে আল্লাহর অলির সহবতের এমন এমন ফয়েজ দিয়েছে, পরশ পাথরের সাথে ঘষা লাইগা 360 জন রে আল্লাহর অলি শাহজালাল বানায়া দিছে। শাহজালালের আদর্শে আদর্শিত হইলেন সাহেব কিবলা ফুলতুলি, আমরা ইমাম। কথা কয় না। আমরা অভিভাবক আছে, হে দুনিয়ার মুসলমান, সুন্নি জামাতের অভিভাবক প্রথম কে? বাড়িতে গিয়া কইেন না কে? কারণ সুন্নি জামাত ছাড়া বেহেশতি হবে না, মুমিন হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর ইমানদারদের অভিভাবক কে? জোরে কোন। আল্লাহ ডাক দিবে কিয়ামতের দিন, তোমাদের ইমাম কেডা? যার যার ইমামের পিছনে পিছনে আমরা উঠবো। আমার ইমাম হলেন বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরার গার্জেন আছে কিনা? নাই। এক বাঘ গাভীরে দৌড়াইতে দৌড়াইতে গরুর না ফালাইছে, ফেঁকো। এবার বাঘও লাভ দিছে, দুটা গাভীও গাচ্ছে, বাঘও গাচ্ছে। সারাদিন শেষ হয়ে যাচ্ছে, বাঘে খান্দে, উঠতে পারে না। আর গাভীটা হাসে। বাঘে কয়, এই তুই হাসস করলে? কয়, জানিস না আমারে দৌড়াইতে দৌড়াইতে না ফেঁকো ফালাইছ, আমি বাচ্চা গেছি, আমার মালিক আছে। সারাদিন শেষে আমার মালিক যে আমারে ঠিক রাত দিছিল, যখন পাইতো না পাহাড়ে জঙ্গলে তুকাইয়া এ গোত্রের মধ্যে আইসা যখন দেখবে আমি, আমার এসে দুনিয়ার যত যন্ত্র আছে সব কিছু লাগাইয়া টাইনা টাইনা এই গার থেকে উদ্ধার কইরা লইয়া যাইব। আর তুই বাগারে যখন দেখব পৃথিবীর সব মানুষ আইয়া
যত যন্ত্র আছে সব দিয়ে তোরে ফারাইয়া এই বেকের মধ্যে মাইরা লাইব। ওরে নিজে কানা পথ দেখে না অপর দেখাইতে চায়, এসব দেখি খানার হাট বাজার। আমরা অভিভাবক শাহজালাল, ঠিক না বেটি? আমরা অভিভাবক শাহবরা, আমরার ভয় নাই, আমরার কোনো ভয় নাই, ঠিক না বেটি? একটা পশু যদি সাধারণ দুনিয়ার মালিক ভাই আবেটাগিরি করে বাঘের সামনে, আমরা আখরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, আল্লাহ থেকে নবীর উম্মত, ইমাম হোসাইনি সৈনিকের ভয় কবরে হাসরে মিজানে। তবে হ্যাঁ, আল্লাহকে ডাইখা না না ডাইখা, রঙে রঙিন হইয়া না না রঙিন হইয়া, রঙিন হতে হবে বাবা, ঠিক না বেটি? বহু কষ্ট দিয়েছি আমি, জানি না আজকের মাহফিল আল্লাহর দরবারে আমার বিশ্বাস মদিনা নবীর উসিলায়, আমার পীর কেবলা জান হুজুরের উসিলায়, জৈনুল্লাহ শাহর উসিলায় আল্লাহর শাহিনশাহ দরবারে আজকের দোয়া আল্লাহ কবুল করবে, ফিরিয়ে দিবে না, মন সাক্ষী দিচ্ছে। জোরে বলেন আমিন। আসেন নবীর সালাম জানাইয়া নবী। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা গফিরলি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا. মা নাই রে, বাবা নাই, জন্মের এতিম মা হারা, বাবা হারা, ব্যথা নিয়ে চোখের জল ছেড়ে দিয়ে কান্দিয়া কান্দিয়া বলেন রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীর। হাত জুড়ে আয় খোদাময় হাজিরে দরবার হো, বন্দেগা তেরি মে ইয়া রব हम बड़ा बदकार हो। या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते, या इलाही रहम फरमा औलिया की वास्ते। तुई कादिर जलीलुल्लाह जहादार, बहरहाल তুই মেরা নিকাদ। আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, সাতুক পুরুষবা আল্লাহ ভোলা কাগাট মাঠ মাঙ্গনি তোমার মহান বন্ধু হযরত সৈয়দ জয়নুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক কুরুশ শরীফ উপলক্ষে আজকে রাজে মুশান ইসলামী জলসায় আল্লাহ জালালি নিজামে সৃষ্টিয়া এই দরবার শরীফে আল্লাহর ওলির আশিকরা, তোমার বন্ধুর প্রেমিকরা, তোমার হাবিবের উম্মতরা, তোমার বান্দারা এই কনকনে শীতের রাত্রে আল্লাহ গুনার গাটুরি নিয়ে তুমি শাহিন শাহর দরবারে দুটা হাত বাড়াইছি। আমরা তওবা করেছি, মিলাদ পড়েছি, কোরআন খতম হয়েছে। আল্লাহ
দীর্ঘক্ষণ তোমার বান্দারা জিকির করেছে, আলোচনা করেছে। আল্লাহ এ নবী প্রেমিকরা আরামের ঘুম রে হারাম করে কনকনে শীতের রাত্রি আমি গুনাহগারের কথাগুলো শ্রবণ করেছে। আল্লাহ গাছের পাখিগুলা গাছের ডালে ঘুমায়, দুনিয়ার মানুষের দরজাগুলা বন্ধ করে দিয়েছে, কোর্ট কাছারির আদালতের কোর্টগুলা বন্ধ হয়ে গেছে, আর কোনো বিচার কার্য চলবে না। তুমি আল্লাহর রহমতের দরজাগুলা আসমানের খুলে দিয়েছ, সৃষ্টির দিকে রহমতের নজরে তাকিয়ে বলতেছো, কে আছিস রে, আয় ক্ষমা চাবি, আমি ক্ষমা করে দিব। কে আছিস অভাবী, অভাব দূর করে দিব। কে বিপদগ্রস্ত, বিপদ দূর করে দিব। ঋণগ্রস্ত, ঋণ উদ্ধার করে দিব। তোমার সৃষ্টির শ্রেষ্ঠ প্রিয় বান্দা ইমানওয়ালা আল্লাহওয়ালা, তোমার হাবিব নবীওয়ালা অলি প্রেমিকদের প্রতি তুমি ডাকো, হে মাওলা আমরা কতিপয় চিরনাদান মিসকিনের দল জয়নুল্লাহ শাহ আজকে বেসালত দিবসে ইসালে সোয়াবে বার্ষরিক উরুস শরীফে তোমার বন্ধুরা ওলাদরা আমার প্রিয় বাজান, প্রিয় ভাই, এ বাবারা আশিকে রাসূলরা এই জান্নাতের বাগান সাজাইছে। তুমি আল্লাহর শাহ দরবারে গোটা রেখে টুরি নিয়ে হাত বাড়াইয়া কাঁদতেছে, ভুলগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা গুনাহগার, আপনার জিন্দগির গুনাহ মাফ কইরা গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি, মাফ করো গো মাবুদ আল্লাহ এলা। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দার হে বলো বান্দা যাবে গো আল্লাহ করে দাও। মায়ের সুরে ডাক দিয়ে বলেন আল্লাহ। সবাই মহাব্বতে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ আমরা আর জীবনে গুনাহ করতাম না। আল্লাহ আমরা সিনার থেকে গুনার দাগ উঠিয়ে দাও। কুদরতি জবান দিয়ে বলো, যারে বান্দারা জয়নুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি ওরস শরীফ উপলক্ষে কোরআন খতমের উসিলায় আজকের মাহফিলের উসিলায় কনকনে শীতের রাত্রে বসে রইলি, তোদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ গো মাফ করে কবুল করে মঞ্জুর করো। সোনার মদিনায় দয়াল নবীজির নূরের রওজায় এই মিসকিনদের তরফ থেকে আজকের মাহফিলের হাদিয়া সওয়াব নজর পৌঁছে দাও। নবীজির আলী আওলাদ সাহাবা শরায়ে মুবাশশিরিন আহলে বায়াতের হুজুর নবী নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমার নয়নের মনে কলেজার টুকরা ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাদের নিসবত আল্লাহ দস্তে কারবালায় যারা শহীদারা পানি দাও বলে রেখুশি কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করেছিল। আল্লাহ এই শুহাদায়ে কারবালায় মিসকিনদের তরফ থেকে হাদিয়া সওয়াব নজর পৌঁছে দাও, সওয়াব নজর পৌঁছে আল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন আজমিরী সঞ্জিলী রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি ইমাম আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাদার রহমাতুল্লাহ আলাইহি, কলমদর জুনুন মিসর মুসাফিয়া জাফর সাদিক বাইজিদ বুস্তামি কুদ্দুস হাসানুল আজিজ আশিক রাসূল বেলাল ওয়াসাল করুন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি,
আল্লাহ বাবা শাহজালাল শাহরান শাহ মুস্তফা শাহ কামাল শাহ সিফাতুল নাসিরউদ্দিন শাহ কমরউদ্দিন রিমাজা খান জাহান আলী শাহ আলী শাহ মাহদুম বাংলা বিশ্বের মুখী যত কামেল মোকাম্মেল সাহেব গোলাপ ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আহমদুল্লাহ মাজবুন্ডারি গোলাম রহমান মাজবুন্ডারি জাওলার রহমান মাজবুন্ডারি জাওলাক মাজবুন্ডারি আল্লাহ কদাসন রহমতুল্লাহ আলাইহি বাংলা বিশ্বের মুখী যত কামেল মোকাম্মেল তামামের পাক রুহে সব নজর পৌঁছে দাও সব নজর পৌঁছো আল্লাহ দয়াল দাদু পীর সত্য জিন্দা পীর আনায়তুরি হুজুরে নজরানা পৌঁছে দাও সব নজর পৌঁছো আমার আকা আমার জমিদার আমার কণ্ঠ আমার সুর আমার কাবলা কাবা শাসবে আল্লাহ মা কাদা বাবা পুরি টুরি কাবলা যা নজরে নরে রওজায় সব নজর পৌঁছে দাও আল্লাহ তোমার যে মহান বন্ধু হযরত মাওলানা আল্লাহ সৈয়দ জানুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি তোমার বন্ধুর আওলাদরা আয়োজন করেছে গো মাওলা আজকের এই শরীফে ইসালে স্বামী এই মিলন মেলার দিনে একত্রিত এই জান্নাতের বাগানে কোরআন খতম করে আওলাদরা নবী প্রেমিকরা ওলি প্রেমিকরা এ জান্নাতের বাগানে কান্দে আল্লাহ তোমার মহান বন্ধুর পাক রয়ে আজকের কোরআন খতম সহায় মাহফিলের হাদিয়া সওয়াব নজর পৌঁছায়া দাও তোমার বন্ধু জানুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি নেক তাওয়াজ্জ ভিক্ষা দাও তোমার বন্ধুর আপনার প্রতি রাজি খুশি করে দাও আল্লাহ আজকের এই মাহফিল তোমার কবুল করো আল্লাহ আমরা যারা হাত বাড়ায় কান্দে তোমার মহান বন্ধু সৈয়দ জানুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি আওলাদ তিনার বংশধর সৈয়দ মোহাম্মদ আব্দুর রহিম সওয়াল পীর সাহেব আল্লাহ এখানে উপস্থিত তোমার বন্ধুরে পাগল হাতে ধরে মোহাম্মদ বললো ভাই এই দরবারের বহু মুরিদ বহু আশেক বহু ভক্তরা টাকা দিয়েছে পয়সা দিয়েছে শ্রম দিয়েছে পেন্টিল দিয়েছে খাবারের আয়োজন করেছে বিভিন্ন কাজে খেদমত করেছে দেওয়ার সময় বলেছে আমি অসুস্থ আমি বিপদে আমি কঠিন সমস্যায় আমাদের জন্য দোয়ার আয়োজন করিও বারবার হাজি সাহেব দেখা করেছেন কমিশনার সাহেব আল্লাহ কথা বলেছে আমার সাহেদ ভাই প্রিয় ভাই জানাব মোহাম্মদ সাহেদ ভাই বারবার যোগাযোগ করেছে জাকির ভাই এসে দেখা করেছে তেনাদের সঙ্গে আরেক ভাই মামুন নাকি জানি তেনার নাম বলে গেলাম ইমামউদ্দিন সহ আল্লাহ অনেক মানুষরা আমার ডাইনে ভাবে মুরব্বীরা মাহফিল পরিচালক ভাই বাবারা ওলামায়ে কেরামরা সকলের নাম আমি জানি না আল্লাহ মসজিদের কেশিয়ার সাহেব সেক্রেটারি সাহেবেরা সহ মুরব্বীরা সহ আমার বাবা ভাইরা মা বোনেরা হাত বাড়াইয়া এই নিশি রাত্রে কান্দে আল্লাহ তুমি আলিমুম বিজাতি সুদূর অন্তর জামিনী অন্তরের খবর জানো হে মাওলা এখানে অনেকের মা আছে বাবা নাই বাবা আছে গো মা নাই এমন অত বাগা আমার মতো জন্মের মাও নাই রে বাবাও নাই মায়া লাগেনি গো আল্লাহ আপনার ভাই বাবার মা ফুকুর শহরে অতি কষ্টে লালন পালন আল্লাহ মাই বাপ করছিল আমরা রে আমরার মাই বাপ যেন কান্দেন রে কবর আল্লাহ আমরা কারে ডাকিব মা বলিয়া মাই যাই আমার সাইরা গেছে জনমের লাগিয়া আমরা কারে ডাকিব বাবা বলিয়া বাবু যাই আমার সাইরা গেছে
জনমের লাগিয়া আমরা কারে ডাকি মা গেছে বাবা গেছে চইলা আদার কবরে আমরা রেজারাই কারা গেছে কান্দিবার লাগি ও গো দুনিয়ার সব বাপুরায় রে মা খারা বাবারা বাপুরায় না মাহফিল শেষে বাড়ি দিয়েছে যখন দাঁড়াতাম দরজায় মা দরজা খুলে দিত বাবা ডাক দিয়ে বলতো সন্তান এত দেরি বলতাম আম্মু গো আব্বা তো এখনো ঘুমান না কেন মা ডাক দিয়ে বলতো বাবা পৃথিবীর কোনো মা সন্তান বাইরে রাইকা ঘুমাইতে পারে না মাহফিল শেষে বাড়ি যায় দরজায় দাঁড়াই রে আগের মতো দরজা গলা খুলে না ঘুমাও না চোখ বেয়ে জল আসে কে যেন ডাক দেখো এত বাগা কান্দিস না দুনিয়া কিয়ামত হয়ে যাবে তোর মা তোর বাবা আর কোনোদিন ফিরবে না জানালার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে এই সেই জানালার পাশে আছে পানির বাটা চশমাটা পরে আছে পাশে শুধু বাবা নেই আমার মালিক কাফন পরাইলাম জানাজি দিয়ে কবরে রাখলাম সব জায়গার পৃথিবীর মুহূর্তের মধ্যে খবর নেওয়া যায় কেমনে কবরে রাখছো মা বাবারে আজও আমরা কোনো খবর জানি না আল্লাহ কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই গজবের ফেরেশতার কারাগারে বন্দি করে আমরার মা বাবারে কবরের বাংলায় শাস্তি দিও না মালিক ভাইটা কেঁদে কেঁদে বলল সৈয়দ মোহাম্মদ আব্দুর রহিম জামাল পীর ভাইটা বলল হুজুর আমি অলি প্রেমিক অলির পাগল আমি এই দুনিয়ায় কিছু ভেগ ধরেছি আল্লাহ পাওয়ার জন্য মূল আল্লাহর প্রেমিক হতে পারি না কাঁদতে কাঁদতে আল্লাহ মা বাবার জন্য দোয়া চাইছ তোমার বান্দার আম্মা আব্বারে মাফ করে দাও আল্লাহ আমার প্রিয় ভাই মালিক আল্লাহ সালেক ভাই সাহেব সাহেদ ভাই জাকির ভাই বহু বাবা ভাইরা অনেকেই দোয়া চাইছে আমি সবার নাম জানি না আল্লাহ প্রত্যেকের মা বাবার মাফ করে দাও মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আজকের মাহফিল তাবারুক কবুল করো আল্লাহ কিয়ামত পর্যন্ত এই উরুসকে উরুস হিসেবে কবুল করে নাও এলাকার মানুষের প্রতি রহম করো এই মহল্লায় তুমি শান্তি নাজিল করো আমার মন সাক্ষী দিচ্ছে আল্লাহ আমার প্রিয় ভাই এই এলাকার জন্য দোয়া চাইছে সৈয়দ মোহাম্মদ আব্দুর রহিম জামাল পীর সাহেব কয় ভাই আমার এই গ্রামবাসীর জন্য দোয়া করি অভাবের অভাব দূর করে দাও ঋণগ্রস্ত ঋণের বোঝা হালকা করে দাও কামাই রুজি নাই ব্যবস্থা করে দাও চাকরি নাই চাকরি দান করে দাও আল্লাহ জায়গাটা আটকা পড়ে গেছে উদ্ধার করে দাও মিথ্যা মামলায় পড়ে গেছে তুমি রক্ষা করো আল্লাহ কঠিন রোগ ব্যাধি বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ আসমানি বালা আসমানে জমিনে বালা জমিনে দাফন করে দাও আল্লাহ এখানে যারা কান্দে কার মনে কি ব্যথা বেদনা তুমি জানো তুমি তো অন্তর জামিনী আল্লাহ আমরা হইলাম বানা সুখে কিংবা দুঃখে রাখছো গো আল্লাহ তুমি যাই না কি জানো না গো আল্লাহ করা মাওলা জালয় তোমার প্রত্যেকটা বান্দার দিলের আশা পুরা করে দাও অসুস্থ বেমারি আছে ডাক্তার বুঝি না কবিরাজ বুঝি না কুদরতি হসপিটালে চিকিৎসা করাইয়া সুস্থ করে হায়াত বাড়িয়ে দাও বহু প্রবাসী বিদেশি ভাই বাবারা লন্ডনের আছে দোয়া চাইছে আমার ভাইজানের আপনজনেরা ভক্ত মুরিদরা বিদেশি দোয়া চাইছে
প্রবাসীর জমিনে বিদেশির জমিনে হেফাজত রাখো আল্লাহ। সকলরে হাওলা করলাম, আমি হাওলা হয়ে গেলাম আল্লাহর সামনে। মহাপবিত্র বিশ্বর শরীফ 2026 সালের 10, 11, 12, 13 তারিখ বিশ্ব জাকের মঞ্জুরে জাকের আশেক ভাই বোনদেরকে হাজিরা দেওয়ার তৌফিক দান করে আল্লাহ। আপনারা মক্কা মদিনার মেহমান বানায় আল্লাহ। যেদিন মৃত্যু কুলে ডলে পড়ব আল্লাহ সাহেব কমলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির নূরের রওজায় নজরানা পৌঁছাও আল্লাহ। 15 তারিখে সালে সব মাহফিলে সিলেটবাসীকে হাজিরা দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। যেদিন মৃত্যু কুলে ডলে পড়ব আজরাইল মৃত্যু যন্ত্রণা দিবে, মুসিবতের সময় নূরের নবীর নূরের চেহারা মোবারক দেখায়া দেখায়া আল্লাহ আখিরি ফরিয়াদ আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ সাল্লাল্লাহু সাহেবের এই ঘরে বসলাম। কমিশন সাহেব কাউন্সিলর সাহেবের ঘরে ছোট ছেলেটা বলল, হুজুর হাফিজে মাদ্রাসায় পড়ি, আমার জন্য দোয়া করিও। আল্লাহ তার এক কোরআনের হাফিজের খাতায় নাম উঠিয়ে দাও। বাবার স্বপ্ন মার স্বপ্ন পুরা করে দাও। মরণে ইমানে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু